আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই স্যার। তোর বাবা মারা গেছে না? তোকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। আয়, নিয়ে চলো ওকে। আয়, আয়, নিয়ে যা। স্যার আমি কিছু বলতে চাই স্যার। স্যার স্যার এসব কী বলছেন স্যার? আমি কাউকে অপহরণ করবো কেন স্যার? আপনার এরকম প্রপার এভিডেন্স ছাড়া কাউকে কীভাবে ধরে নিয়ে যান স্যার? ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে। ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছায় আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আরে ওর কি জবানবন্দি নিচ্ছেন আপনারা? ও তো একটা নাবালিকা। না বাবা, আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার্ড করে বিয়ে করেছি। অফিসার, আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুরবাড়ি কাউকে কোনো অপদস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মামলা করব। এই কি বলছে এই মেয়েটা? ও ও আমার বিরুদ্ধে মামলা করবে? ওর মাথা তো খারাপ হয়ে গেছে। আরে ওর জবানবন্দি নিয়ে লাভ কি? ও তো নাবালিকা। এই ছেলেকে নিয়ে যান, নিয়ে জেলে পড়ে দেন। খান সাহেব, আপনার মেয়ে নাবালিকা না, তার 18 বছর হয়ে গেছে। তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন, তাই না? আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন নিরীহ বাবাকে চাকরিচ্যুত করেছেন, পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন, এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন। এখন আবার এই ছেলেকেও আপনি জেল খাটাতে চাইছেন। আপনার মেয়ে এখন স্বাভাবিক না, সে সব কিছু বুঝতে শিখেছে। তাহলে কেন করছেন এসব? ও, আপনি কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে? কখনোই না। খান সাহেব, আপনি তো আপনার মেয়েকে বিজয়ের সাথে বিয়ে দিবেন। ওর বাবার বংশমর্যাদা দেখে আপনার কি যায় আসে? আপনি কি বলছেন এসব? আপনি জানেন এই ছেলেকে, এই ছেলের বাবাকে? এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন কেরানি। তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেব? খান সাহেব, ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বললো যে আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিবে,